বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা অনুষ্ঠানে উপস্থিত সকল সংগ্রামী হৃদয়কে জানাই আমার লড়াকু সালাম। আমার না বলা কথাগুলো আজ তারা মুখ খুঁজে পেয়েছে, কারণ আজ আমি দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি আমাদের আশার প্রতীক, অবিচল নেতৃত্বের বাতিঘর, জনতার আস্থার নাম জনাব তারেক রহমানের সামনে। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে একজন জীবিত শহীদের মতো কথা বলছি, কারণ গুম থেকে ফিরে আসা মানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে আমি গুম হয়েছিলাম শুধুমাত্র এই অপরাধে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতাম। আমার অপরাধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামে আস্থা রাখতাম। আমার অপরাধ ছিল দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাইতাম। আমার অপরাধ ছিল দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বাস রাখতাম। আমার অপরাধ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলতাম। এসব কারণেই আমাকে 2015 সালে 10ই ফেব্রুয়ারি উত্তরা 5 নম্বর সেক্টর থেকে তুলে নিয়ে গুম করে রেখেছিল। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যদি চোখ বেঁধে হাত বেঁধে বসা অবস্থায় রাখা হয় কতক্ষণ থাকতে পারবেন? একদিন, এক সপ্তাহ, কতদিন? অথচ আমাকে চোখ বেঁধে হাত বেঁধে 6 মাস 3 দিন বসা অবস্থায় রেখেছিল। শেষের 2 মাস রেখেছিল টয়লেটে। সেখানে আমার চোখ বাঁধা অবস্থায় ছিল, সেখানে ছিল মশার কামড়। আমরা ছিলাম মশাদের খাদ্য, কারণ হাত বাঁধা অবস্থায় মশাগুলো তাড়াতে পারতাম না। মশাগুলো রক্ত খেয়ে টইটুম্বুর হয়ে অটোমেটিক পড়ে যেত। দিনে একবার বাথরুমে নিয়ে যেত, দ্বিতীয়বার যেতে চাইলে ধরে প্রচন্ড মারত। সারাদিনে আমাদেরকে খেতে দিত একবার। এক রাতে আমি নামাজরত অবস্থায় নামাজ পড়ছি আর কাঁদছি। এটা কেন করছি? এটা দেখে এমন নির্মম ভাবে পিটিয়েছিল, মনে হচ্ছিল আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে আছি। তারা আমাদের মানুষ মনে করতো না, জন্তু জানোয়ার ভাবতো। শরীরের বিভিন্ন অঙ্গে যেভাবে ইলেকট্রিক শকগুলো দিত তা সহ্য করার মতো ছিল না। মুখ দিয়ে ফেনা বের হয়ে যেত, ফেনা। সেই নির্যাতনের চিহ্নগুলো আজও আমার শরীরে রয়েছে। তবে তার থেকেও বড় ক্ষত রয়েছে, সেটা হচ্ছে আমার বাবা হারানোর ক্ষত। যখন রাষ্ট্রবাহিনী আমাকে তুলে নিয়ে যায়, আমার সন্ধান না পেয়ে আমার বাবা অসহনীয় কষ্টে মানসিকভাবে ভেঙে পড়ে। তার সেই শোক তিনি সইতে না পেরে হৃদয় বিদারক ভাবে মৃত্যুবরণ করে। আমি শেষবারের মতো আমার বাবাকে দেখতে পারি নাই, তার জানাজায় আমি অংশগ্রহণ করতে পারি নাই, এই 2 হাত দিয়ে তার কবরে আমি মাটি দিতে পারি নাই। আমার মা একদিকে স্বামী হারানোর বেদনা, অন্যদিকে সন্তানকে খুঁজে না পাওয়ার যন্ত্রণায় সে পাগলের মতো হয়ে গিয়েছিল। আমার মা জানতেন না আমি বেঁচে আছি না আমি মরে গেছি, আমার মা জানতেন না। এতটাই হতভাগা ছিলাম যে সেই মা দোয়ার সময় আমার জন্য কি চাইবে? আমার ফিরে আসার জন্য দোয়া চাইবে, নাকি আমি মরেই গেছি ভেবে আমার আত্মার মাগফিরাত চাইবে? কি চাইবে? এতটাই হতভাগা ছিলাম। আমার সন্তানরা আমাকে হারিয়ে তাদের দিনগুলো কাটতো আতঙ্কে। আর আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর কষ্টের কথাগুলো এখানে বলে শেষ করা যাবে না। শুধু এতটুকু বলতে পারি, গুম হওয়া মানে একজন মানুষকে হারানো নয়। গুম হওয়া মানে একটি পরিবারের সমস্ত স্বপ্ন, ভালোবাসা, ভবিষ্যৎকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া। গুমের নামটি যতটুকু ছোট, এর ভয়াবহতা 1000 গুণ বেশি। গুম একটি নীরব মৃত্যু। গত ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্যই ছিল এই গুমের মাধ্যমে ভয় ও ত্রাস সৃষ্টি করা। হাসিনার আমলে এদেশ গুমের হত্যার স্বর্গরাজ্য ছিল। স্বাধীনতার চেতনা, গণতন্ত্র রক্ষার সংগ্রামে যিনি ছিলেন এক সাহসী সৈনিক, দমন পীড়নের কালো ছায়া যার অঙ্গীকারকে দুর্বল করতে পারে নাই, যিনি নির্যাতন নিপীড়নের হাত থেকে রক্ষা পাননি, তিনি বাংলাদেশের তারুণ্যের প্রতীক, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান।
স্বাধীন মত প্রকাশের অপরাধে, জনগণের পাশে দাঁড়ানোর অপরাধে, উন্নত রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখার অপরাধে, একটি রাজনৈতিক আদর্শের প্রতীক হয়ে গড়ে ওঠার অপরাধে তাকে হতে হয়েছে বারবার রাষ্ট্রীয় প্রতিহিংসার শিকার। বাংলাদেশে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির যে ভয়াবহ কালচারের সূচনা হয়েছিল, তা গণতন্ত্রকামী রাজনীতির উজ্জ্বল প্রতীক তারেক রহমানের উপর আঘাত হেনে তাকেই টার্গেট করা হয়েছে। পরিকল্পিতভাবে মিথ্যা মামলা, গ্রেপ্তার, নির্যাতন, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র সবই ছিল এই প্রতিহিংসার ধারাবাহিক চিত্র। উনাকে আয়না ঘরে আটক রেখে যেভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল তা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। এমনকি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা চোখ বেঁধে নির্যাতন করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর এদেশের ইতিহাসে কোন রাজনৈতিক নেতাকে 22 দিনে 10 বার রিমান্ড নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। একটা শরীরে কি পরিমাণ আঘাত করলে মেরুদণ্ডের 6 আর 7 নম্বর হাড় ভেঙে যায়, একটা শরীরে কি পরিমাণ আঘাত করলে 33টি হাড়ের দূরত্ব কমে যায়, এমনকি তাকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানের পরিচয় নয়, বরং দেশবাসীর আস্থার প্রতীক হয়ে ওঠার কারণে তিনি ক্ষমতালোভী মহলের টার্গেট হয়ে যায়। তারেক রহমান শুধু একজন ব্যক্তি নন, তিনি এদেশের তরুণ প্রজন্মের সাহস, স্বপ্ন, সংগ্রামের নাম। তার উপর চালানো নির্যাতন আমাদের জাতীয় রাজনীতির একটি কলঙ্কজনক অধ্যায়, যা ইতিহাস কখনোই ক্ষমা করবে না। এই প্রতিহিংসার রাজনীতি এখনো চলছে, তবে ইতিহাসের শিক্ষা হলো